সামনে যেহেতু রমজান মাস প্রচুর ভাজাপোড়া খাওয়া হবে, আর ভাজাপোড়ার সাথে কিন্তু এরকম একটা সস না হলে আর চলেই না। তো আজকে তেঁতুলের সসের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রমজান মাস জুড়ে এটা খেতে পারবেন। তো এখানে কিছু তেঁতুল নিয়েছি, তেঁতুলের খোসাগুলো আমি ভেঙে নিব। খোসাগুলো ভেঙে ভেতরে যে তেঁতুলটা থাকে সেই তেঁতুলটাই নিব শুধু। ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, তেঁতুলের সসটা বানানোর জন্য এরকম নতুন তেঁতুল ব্যবহার করবেন। পুরানো যে তেঁতুলগুলো থাকে ওই তেঁতুলগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। তো এই যে আমি তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে তেঁতুলগুলো নিয়ে নিয়েছি। যতটুকু বানাবো ঠিক ততটুকু পরিমাণ আমি তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে হবে কি, তেঁতুলের যে উপরে কাঠটা থাকে সেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আমার ছাড়াতে অনেক সুবিধা হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। তেঁতুলগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। চটকে তেঁতুলের বিচি আর এই কাঠটাকে আলাদা করে ফেলতে হবে। এখানে পানির পরিমাণটা অল্প করে দিবেন, তা না হলে পানি বেশি হয়ে যাবে, পরে চুলাতে রান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে। তেঁতুলের কাঠটা আমি তৈরি করে নিয়েছি, আর বিচিগুলো আলাদা করে ফেলে দিয়েছি। তো এই যে তেঁতুলের কাঠ হয়েছে আমার 1 কাপ। আমি চুলোর পরে একটা কড়াই বসাই দিয়েছি, 1 কাপ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম, আর কাপ মেপে সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু তলায় লেগে পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, আর সসের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তেঁতুলের পরিমাণটা যদি বেশি হয় একটু বেশি করে দিবেন। পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঠিক 5 মিনিট পরে এরকম একটা ঘনত্ব চলে আসছে, আর আমার সসটা কিন্তু হয়ে গেছে। আরও ভালোভাবে বোঝার জন্য একটা প্লেটে এইভাবে সসটা ঢেলে দেখবেন এর ভিতরে পানি আছে কিনা। যদি দেখেন যে তাড়াতাড়ি গড়িয়ে পড়ছে না, তাহলেই বুঝবেন আপনার তেঁতুলের সসটা তৈরি হয়ে গেছে। তো সামনে যেহেতু রমজান মাস প্রচুর ভাজাপোড়া খাওয়া হবে, চাইলে এভাবে সস বানিয়ে রেখে দিতে পারেন। যদি ভেজা আঙুল আর ভেজা চামচ এই সসের ভিতরে না দেন, তাহলে নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে 2-3 মাস ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।